Hello, my little friends. Do you obey your parents? I'm sure you all do. Because if you do not obey our parents, we may fall into a great danger, like Peter. Do you want to know how? Then, welcome to Learn with Suvarna. Today, we will read a story about a little rabbit who didn't obey his mother and fell into a great danger. And the story is The Tale of Peter Rabbit from the course book English Central, Book 1. Do you want to know how he saved himself from the danger and came back home safely? Then don't skip and stay with me till the end and enjoy the story. বাচ্চারা আজকে পড়ব চ্যাপ্টার 13 দ্য টেল অফ পেটার র্যাবিট পেটার র্যাবিটের গল্প। ডু ইউ নো অল দ্য থিংস উই ইউজ ফর গার্ডেনিং? এই যে জিনিসগুলো সবগুলো গার্ডেনিংয়ের জন্য দরকার হয় তোমরা জানো? লুক অ্যাট দ্য পিকচার্স গিভেন বিলো। এটাকে কি বলে? ওয়াটারিং ক্যান, এটাকে বলা হয় রেক, এটা শোভেল, এটা হুইলব্যারো, এটা গার্ডেনিং শিয়ার্স, আর এটা হো। আস্ক ইয়োর টিচার্স অর ইয়োর প্যারেন্টস হাউ দিস থিংস আর ইউজড। তোমাদের টিচাররা বা প্যারেন্টসদের কাছে জিজ্ঞাসা করবে যে এই জিনিসগুলো কিভাবে ইউজ হয়। যেমন আমি তোমাদেরকে কিছুটা বলে দিই। ওয়াটারিং ক্যান কি হয়? গাছে জল দিতে ব্যবহার করা হয়। রেক দিয়ে কী হয়? মাটি খুঁড়তে ব্যবহার করা হয়। শোভেলও তাই, মাটি খুঁড়তে ব্যবহার করা হয়। হুইলব্যারোতে কী হয়? এর ভেতরে সব ময়লা আবর্জনা এর মধ্যে নিয়ে এইটাকে ঠেলে কার্টের মতো ঠেলে ঠেলা গাড়ির মতো করে নিয়ে যাওয়া হয়। আবার কখনো কখনো কী হয়? কম্পোস্ট সারগুলো এর ভেতরে করে নেওয়া হয়, যেগুলো গাছে দেওয়া হয় সেগুলোও এটাকে নিয়ে এর ভেতরে করে নিয়ে যাওয়া হয়। যাই হোক, মানে এর ভেতরে জিনিস নিয়ে একটা কার্ট বা ঠেলা গাড়ির মতো নিয়ে ঠেলে নিয়ে যাওয়া হয়। এটা গার্ডেনিং শিয়ার্স। গার্ডেনিং শিয়ার্সে কী হয়? গাছ কাটা হয়, গাছগুলো কেটে সুন্দর করা হয়। আর এটা হোকে আমরা বাংলাতে কি বলি? কোদাল। কোদাল দিয়েও কি হয়? মাটি কাটা হয়, মানে মাটি কুপিয়ানো হয়। চলো আজকে গল্পটা পড়া যাক এখন। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়্যার 4 লিটল র্যাবিটস। এক সময় সেখানে 4টে ছোট খরগোশ ছিল। দেয়ার নেম ওয়্যার ফ্লপসি, মপসি, কটনটেল অ্যান্ড পেটার। আর তাদের নাম ছিল ফ্লপসি, মপসি, কটনটেল আর পেটার। দে লিভড উইথ দেয়ার মাদার আন্ডার দ্য রুট অফ আ বিগ ফার ট্রি। তারা তাদের মায়ের সাথে একটা বড় ফার গাছের রুটের নিচে থাকতো। নাও মাই ডিয়ার, সেড মিসেস র্যাবিট ওয়ান মর্নিং। একদিন সকালবেলা মিসেস র্যাবিট তার বাচ্চাদের বললেন, আমার প্রিয় বাচ্চারা, ইউ মে গো ইনটু দ্য ফিল্ডস অর ডাউন দ্য লেন। তোমরা এখন মাঠে যেতে পারো বা নিচের দিকের গলিতেও যেতে পারো। বাট ডোন্ট গো ইনটু মিস্টার ম্যাকগ্রেগার্স গার্ডেন। কিন্তু কখনো মিস্টার ম্যাকগ্রেগার্সের গার্ডেনে যাবে না। ইয়োর ফাদার হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট দেয়ার। তোমার বাবার কিন্তু ওখানে গিয়েই একটা বড় বিপদ ঘটেছিল। দেন মিসেস র্যাবিট টুক আ বাস্কেট অ্যান্ড হার আমব্রেলা অ্যান্ড ওয়েন্ট টু দ্য বেকার্স। তারপর মিসেস র্যাবিট একটা বাস্কেট নিল আর একটা আমব্রেলা নিল, মানে একটা ঝুড়ি আর একটা ছাতা নিলেন আর চলে গেলেন বেকার্সের দিকে। ফ্লপসি, মপসি অ্যান্ড কটনটেল ওয়েন্ট ডাউন দ্য লেন টু গ্যাদার ব্ল্যাকবেরিজ। ফ্লপসি, মপসি আর কটনটেল ওই নিচের দিকের গলির দিকে গেল ব্ল্যাকবেরিজ জড়ো করতে। বাট পেটার, হু ওয়াজ ভেরি নটি, র্যান অ্যাওয়ে টু মিস্টার ম্যাকগ্রেগরস গার্ডেন। কিন্তু পেটার, যে ছিল সব থেকে দুষ্টু, সে দৌড়ে মিস্টার ম্যাকগ্রেগরের গার্ডেনের দিকে চলে গেল। অ্যান্ড স্কুইজ আন্ডার দ্য গেট। আর কি করলো? গেটের নিচের দিয়ে একদম গলে গেল। এই যে স্কুইজ করলো মানে গেটের নিচের দিয়ে গলে গেল। ফার্স্ট হি এট সাম লেটিউসেস অ্যান্ড সাম ফ্রেঞ্চ বিনস। প্রথমে সে কিছু লেটুস খেলো আর কিছু ফ্রেঞ্চ বিনস খেলো। দেন হি এট সাম র্যাডিশেস। তারপর সে কিছু র্যাডিশেস খেলো। অ্যান্ড দেন হি ওয়েন্ট টু লুক ফর সাম পার্সলে। আর তারপরে সে কী করলো? কিছু পার্সলে খুঁজতে বেরোলো। পার্সলে হলো এক ধরনের শাক পাতা, লেটুসের মতো।
But round the end of a cucumber frame he met Mr. McGregor. কিন্তু ওই যে শশা গাছের যেখানে কিউকাম্বার ফ্রেম মানে যেখানে শশা গাছ লাগানো হয়েছে তার বেড়ার চারপাশে বা তার বেড়ার শেষের দিকে সে গিয়ে মিস্টার ম্যাকগ্রেগরের দেখা পেল। মিস্টার ম্যাকগ্রেগর র্যান আফটার পেটার। মিস্টার ম্যাকগ্রেগর পেটারের পিছু নিল। ওয়েভিং আ রেক অ্যান্ড কলিং আউট, স্টপ থিফ। তার রেকটাকে নাড়ালো আর তাকে চিৎকার করে বলল, চোর চোর করে, এইভাবে দাঁড়াও চোর, এইভাবে। পেটার ওয়াজ স্কেয়ার্ড। পেটার খুব ভয় পেয়ে গেল। হি রাশড অল ওভার দ্য গার্ডেন। সে সারা বাগান দৌড়ে বেড়ালো। হি হ্যাড ফরগেট দ্য ওয়ে ব্যাক টু দ্য গেট। সে গেটের বাইরে বেরোনোর রাস্তাটা ভুলে গেছে। হি লস্ট ওয়ান অফ হিজ শুজ অ্যামং দ্য ক্যাবেজেস। আর দৌড়াতে দৌড়াতে কী হলো, সে তার একটা জুতো ওই ক্যাবেজেসগুলোর মধ্যে মানে বাঁধাকপিগুলোর মধ্যে হারিয়ে ফেললো। অ্যান্ড দ্য আদার শু অ্যামং দ্য পটেটোস। আর অন্য জুতোটা আলুর মধ্যে হারিয়ে ফেললো। আফটার লুজিং দেম, সেগুলোকে হারানোর পর, হি র্যান ইনটু দ্য গুজবেরি নেট। আর সে দৌড়ে চলে গেল গুজবেরি নেটের দিকে। গুজবেরি নেট হচ্ছে, গুজবেরি এক ধরনের ফল গাছ। সে গুজবেরিগুলো কী হচ্ছে নেট দিয়ে ঢাকা, গুজবেরি প্ল্যান্টগুলো নেট দিয়ে ঢাকা। সে দৌড়ে ওই গুজবেরি নেটের মধ্যে গিয়ে আটকে গেল। অ্যান্ড গট কট বাই দ্য লার্জ বাটনস অন হিজ জ্যাকেট। আর ওই যেহেতু গুজবেরি নেট, আর নেটের মধ্যে গিয়ে কী করলো, ওর যে জ্যাকেটের যে বাটন ছিল সেই বাটনটা নেটের সঙ্গে আটকে গেল আর ও ধরা পড়ে গেল। Mr. McGregor was about to catch Peter, but he wriggled out just in time. মিস্টার ম্যাকগ্রেগর ওকে সবে মাত্র ধরতে যাবে, কিন্তু সে নিজেকে ঝাপটে এমনভাবে ছাড়িয়ে নিল ঠিক সময় মতো। হি লেফট হিজ জ্যাকেট বিহাইন্ড হিম। আর সেখানে সে তার জ্যাকেটটা ফেলে পালালো। দেন হি জাম্পড ইনটু এ ক্যান ইন দ্য টুল শেড। তারপরে সে টুল শেডের ভেতরে একটা ক্যানের ভেতরে ঢুকে পড়লো, লাফ দিয়ে ঢুকে পড়লো। টুলশেড কি? টুলশেড হলো একটা ঘর যেখানে গার্ডেনিংয়ের সমস্ত যন্ত্রপাতি যে ঘরে রাখা থাকে, যেমন গাড়ি রাখা থাকে গ্যারেজে, সেরকম যে ঘরে গাড়ি থাকে সে ঘরকে আমরা গ্যারেজ বলি। ঠিক যেরকম যন্ত্রপাতি যে ঘরে রাখা থাকে সেই টুলসগুলো, সেই টুলসের রাখার ঘরটাকে বলা হয় টুলশেড। বাট ইট ওয়াজ ফুল অফ ওয়াটার। কিন্তু সেই ক্যানটা পুরো জলে ভর্তি ছিল। মিস্টার ম্যাকগ্রেগর বিগ্যান টু লুক ফর পেটার ইন দ্য টুলশেড। আর মিস্টার ম্যাকগ্রেগর কী করলো, পেটারকে ওই টুলশেডের ভেতরে, ওই ঘরের ভেতরে খুঁজতে লাগলো। প্রেজেন্টলি পেটার স্নিজড, ক্রিটিস্কু। মিস্টার ম্যাকগ্রেগর ওয়াজ আফটার হিম ইন নো টাইম। তখনই পেটার হাঁচি দিয়ে উঠল, ক্রিটিস্যু বলে। আর মিস্টার ম্যাকগ্রেগর আবার ওর পিছু নিল সময় নষ্ট না করে। পেটার জাম্পড আউট অফ এ উইন্ডো আপসেটিং 3 প্ল্যান্টস। আর পেটার কি করলো, জানলা দিয়ে একদম ঝাঁপ দিল, একদম কোথায়, আর ভুল করে গিয়ে কোথায় পড়লো, 3টে গাছ পাড়িয়ে গিয়ে পড়লো। মিস্টার ম্যাকগ্রেগর ওয়াজ টায়ার্ড অফ রানিং আফটার পেটার। আর মিস্টার ম্যাকগ্রেগর হচ্ছে গিয়ে পেটারের পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেল। হি ওয়েন্ট ব্যাক টু হিজ ওয়ার্ক। আর সে তখন তার কাজে আবার ফিরে গেল। পেটার স্যাট ডাউন টু রেস্ট। আর পেটার সেখানে বসে পড়লো একটু রেস্ট নেওয়ার জন্য। হি ডিড নট নো দ্য ওয়ে টু হিজ হোম। সে তার রাস্তাটা আর চিনতে পারছে না। পেটার আস্কড অ্যান ওল্ড মাউস দ্য ওয়ে টু দ্য গেট। পেটার ওই গেটের দিকে যাওয়ার রাস্তাটা একটা পুরনো মাউসকে জিজ্ঞাসা করলো। বাট শি হ্যাড সাচ এ লার্জ পি ইন হার মাউথ। কিন্তু তার মুখে একটা বড় পি ছিল, দ্যাট পি মানে মটরশুঁটি ছিল, দ্যাট শি কুড নট অ্যান্সার। আর তাই সে উত্তর দিতে পারল না। শি অনলি শুক হার হেড অ্যাট হিম। শুধুমাত্র সে তার দিকে মাথা নাড়ালো। পেটার ওয়েন্ট ব্যাক টুয়ার্ডস দ্য টুল শেড। পেটার আবার সেই টুল শেডের দিকে ফিরে গেল। হি ক্লাইম্বড আপন আ হুইল ব্যারো অ্যান্ড পিপড ওভার। সে কী করলো, একটা হুইল ব্যারোর উপরে উঠলো আর পিপড ওভার মানে উকি মারতে লাগলো, ওই উপর দিয়ে উকি মারতে গেল। দ্য ফার্স্ট থিং হি স ওয়াজ মিস্টার ম্যাকগ্রেগর ডিগিং আপ অনিয়ন্স। প্রথমে সে দেখতে পেল যে মিস্টার ম্যাকগ্রেগর মানে মাটি খুঁড়ছে অনিয়ন পোতার জন্য। অনিয়ন মানে পেঁয়াজ, পেঁয়াজ পোতার জন্য।
হিজ ব্যাক ওয়াজ টার্ন টুয়ার্ডস পেটার, সে পেটারের দিকে পেছন ঘোরানো, আর বিয়ন্ড হিম ওয়াজ দ্য গেট, আর ঠিক তার পেছনে রয়েছে গেটটা। Peter got off the wheelbarrow and started running as fast as he could go. আর পেটার ওই হুইলব্যারোর থেকে ঝাঁপ দিল আর দৌড়াতে শুরু করলো যত তাড়াতাড়ি সে পারে। He slipped below the gate and was safe at last in the wood outside the garden. সে ওই গেটের নিচ থেকে আবার স্লিপ করে বেরিয়ে গেল আর নিজেকে সেফ করে নিল বাইরে, বাগানের বাইরে একটা কাঠের পেছন দিকে। পেটার নেভার স্টপ রানিং টিল হি রিচড হোম, আর পেটার দৌড়ানো থামালো না যতক্ষণ না সে বাড়িতে পৌঁছালো। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ফ্লপ ডাউন অন দ্য ফ্লোর অফ দ্য র্যাবিট হোল অ্যান্ড শাট হিজ আইস। সে এতটাই ক্লান্ত ছিল যে সে কী করলো, ফ্লপ ডাউন মানে অজ্ঞান হয়ে পড়ে গেল অন দ্য ফ্লোর অফ দ্য র্যাবিট হোল, ওই র্যাবিটের যে গর্তটা সেই গর্তের মেঝেতে সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল আর চোখ বন্ধ করে ফেলল। পেটার ওয়াজ নট ভেরি ওয়েল ডিউরিং দ্য ইভিনিং, সেই সন্ধ্যায় পেটার খুব একটা ভালো ছিল না, মানে পেটারের শরীরটা খুব একটা ভালো ছিল না। হিজ মাদার গেভ হিম আ স্পুনফুল অফ মেডিসিন, তার মা তাকে 1 চামচ ওষুধ দিলেন। বাট ফ্লপসি, মপসি অ্যান্ড কটন টেল হ্যাড ব্রেড অ্যান্ড মিল্ক অ্যান্ড ব্ল্যাকবেরিজ ফর সাপার, আর ফ্লপসি, মপসি আর কটন টেল তারা রাতের বেলার খাবারের জন্য কী পেল, ব্রেড পেল, মিল্ক পেল আর ব্ল্যাকবেরিজ পেল। এই যে পুরো গল্পটি কার লেখা, বেট্রিক্স পোটার, বেট্রিক্স পোটারের লেখা। So kids, did you learn how disobeying his mother led him into a danger? Always listen to your parents. If you like the story, then share it with your friends. Don't forget to subscribe. See you next time with another lesson. Till then, bye bye.